হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আরও একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ করব 24 ঘন্টার ফুড চ্যালেঞ্জ, তাও আবার 100 টাকায়। তো সকাল হতে না হতেই আমি চলে এসেছি আমার দাদার দোকানে। এখন একদম সকাল 7টা বাজে। তো ওই যে 100 টাকা নিয়ে আমি চলে এসেছি। তো প্রথমেই দেখি আমি সকালটা শুরু করি কি দিয়ে, মানে সকালটা আমি কি খেয়ে শুরু করি। তো ওই যে দাদা এখন চা বানাচ্ছে, একদম দুধ দিয়ে সুন্দর করে দুধ চা, যেটা আমি খেতে পছন্দ করি। তো যাই হোক, দাদার থেকে নিয়ে নিলাম 1 কাপ চা, যার জন্য দাদা আমার থেকে নিল 5 টাকা। তো বন্ধুরা, তোমরা কেউ ভেবো না যে আমার দাদা হয় বলে আমার থেকে সব কিছুরই দাম কম নিচ্ছে। হ্যাঁ, দাদা আমাকে অন্য সময় অনেক কিছু ফ্রিতে খাইয়ে দেয়, কিন্তু যেহেতু আজকে আমি ফুড চ্যালেঞ্জ করতে গিয়েছিলাম সকাল সকাল দাদার দোকানে, তো ন্যায্য দামটাই দাদা আমার থেকে নিয়েছে। তো এই যে গরম গরম চায়ে চুমুক দিচ্ছি আমি সকালবেলা, একদম মিষ্টি দিয়ে কড়া করে চা। আমার তো দারুণ লাগছিল। তো দাদার দোকান থেকে চা খেয়ে আমি চলে গেছিলাম সোজা পড়াতে। আর পড়াতে পড়াতে ভাবছিলাম যে এরপর কী খাওয়া যায়। তো চলে গেলাম আবারও দাদার দোকানে। তো দাদা দেখছি গরম গরম পাউরুটি সেঁকছে, আর দাদার হাতের টেস্টি ঘুগনি। তো আপনাদের সবাইকে বলে রাখি, আমার দাদা কিন্তু খুব ভালো ঘুগনি বানায়। তো যারা ঘুগনি দিয়ে পাউরুটির এই অসম্ভব সুন্দর স্বাদ গ্রহণ করতে চাও, তারা অবশ্যই আমার দাদার দোকানে এসো। আর এই খাবারটা কে কে খেয়েছো বা কে কে পছন্দ করো, তারা আমাকে একটু কমেন্ট করে জানাও। ঘুগনির ওপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, তেঁতুলের জল, সবটা দিয়ে যেন একেবারে অনবদ্য খেতে লাগছিল। প্রচুর দিন পরেই খাবারটা খাচ্ছিলাম এই চ্যালেঞ্জের দৌলতে। তো কথা বলতে বলতে আপনাদের বলাই হয়নি যে এটার দাম কত। এটার জন্য দাদা আমার থেকে নিয়ে নিয়েছিল 20 টাকা, যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পেয়েছেন। তো আসলে এই প্ল্যাটারটার দাম 20 টাকা। তো কেউ এরকম দারুণ টেস্টি ব্রেকফাস্ট করতে চাইলে অবশ্যই আমার দাদার দোকানে এসো। চা এবং ব্রেকফাস্ট নিয়ে আমার খরচ হচ্ছে 25 টাকা, এখনও আমার কাছে আছে 75 টাকা। তো যাই হোক, বাড়িতে ফিরে স্নান ধান করে দুপুরবেলা এখন পাইস হোটেলে খেতে চলে এসেছি। হাতে রয়েছে 75 টাকা, আর এখনও রাত অবধি খেতে হবে। তো এই পাইস হোটেলটায় খেতে চলে এসেছিলাম। এখানে ভাত, ডাল, তরকারি, মাছ, ডিম সবই পাওয়া যায়। তো আমি এসেই দাদাকে জিজ্ঞেস করলাম সবজি ভাতের থালি কত টাকা। তো দাদা আমাকে উত্তর দিল সবজি ভাতের থালি 35 টাকা। তো সবজি ভাতে রয়েছে এরকম মুসুর ডাল, তার সাথে আলু ভেন্ডির তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং তার সাথে লেবু। এখানে মাছও ছিল, কিন্তু আমি মাছ খাইনি, যেহেতু মাছ ভাতের থালি বলছিল 50 রুপিস, আর আমি 100 রুপিসের চ্যালেঞ্জ করছি, আমাকে এখনও রাত পর্যন্ত চালাতে হতো। তো ওই জন্য আমি সবজি ভাতের থালিটা নিয়ে নিলাম। তো একটা জিনিস আপনাদের বলা হয়নি, সবজি ভাতের থালিতে সুন্দর পাঁপড় ভাজাও ছিল। সেই স্কুলে ছোটোবেলায় যে পাঁপড়গুলো খেতাম, হলুদ হলুদ সাবুর পাঁপড়, সেগুলোও ছিল। তো প্রথমেই তো আমি আগে সাবুর পাঁপড় একটা তুলে খেয়ে নিলাম, আমার প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি টেস্টটা ভালোই ছিল। তারপর লেবু দিয়ে ভাতটা মেখে ডালটা একটু গুলিয়ে নিয়ে পাতে ঢেলে শুরু করলাম খাওয়া। তো মোটামুটি টেস্টটা খারাপ ছিল না, ভালোই ছিল, মানে একেবারে যে খুব ভালো সেটাও বলবো না, তবে কাজ চালিয়ে নেওয়ার জন্য একদম পারফেক্ট। আর তাছাড়া মাত্র 35 টাকাতে কী বা হয় বলুন, তবু এত কিছু দিয়ে ওনারা সার্ভ করেছিল, আর ভাতও অনেকটাই দিচ্ছিল। যেহেতু বেলা করে আজকে টিফিন করেছি দাদার দোকানে, তো ওই জন্য আজকে আর খুব একটা বেশি ভাত খেতে পারছিলাম না, আমি অল্প করেই নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখন ডাল দিয়ে মেখে আমি ভাত খাচ্ছি, আর খেতে খেতে একজন পরিচিত লোকের সাথে দেখা হয়েছিল। তো তার সাথে কথা বলতে বলতে আজকে দুপুরের খাওয়াটা বেশ জমে গেল। আর আমাদের লোকালিটিতে প্রথমবার আমি এইভাবে কোনো পাইস হোটেলে এসে খাবার খাচ্ছি। এছাড়া কোথাও বাইরে কোথাও বেরোলে বা কলকাতার দিকে গেলে টুকটাক খাওয়া হয়, তবুও আমি স্ট্রিট ফুডটাই বেশি প্রেফার করি ভাতের থেকে। তো যাই হোক, এই যে আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি এনাকে পেমেন্ট করে দিচ্ছি। 35 টাকা উনি আমার থেকে নিল, 50 টাকার নোট দিয়েছিলাম, সেখান থেকে 15 টাকা আমাকে ফেরত দিল। তো সকাল থেকে 5 টাকার চা, 20 টাকার ব্রেকফাস্ট আর 35 টাকার ভাত, তো সব কিছু মিলিয়ে আমার এখনও পর্যন্ত খরচ হলো 60 টাকা। তো রয়েছে এখনও 40 টাকা সন্ধ্যের টিফিন এবং রাতের ডিনার, সমস্ত কিছু এই টাকা দিয়ে করব। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়তেই এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমাদের এখানে একটা সুন্দর আর্মি ক্যাম্প আছে সাজানো গোছানো, ওই যে রাস্তাটা ওদিকেই চলে যাচ্ছে। একদিন আপনাদের সেখানেও ঘুরিয়ে দেখাবো। দুপুরবেলা বাড়িতে ফিরে বাড়ির সবার সাথে আড্ডা দিয়ে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে সন্ধ্যাবেলা আমি আবার বেরিয়ে পড়েছি ফাস্টফুডের দোকানে। ফাস্টফুড বলতে এটা একটা মিষ্টির দোকান। এখানে গরম গরম সিঙ্গারা ভাত ছিল। তো এখান থেকে নিয়ে নিলাম একটা সিঙ্গারা, যেটার জন্য আমার থেকে নিল 7 টাকা। তো এই যে সিঙ্গারা নেওয়া হয়ে গেছে, এখন আমি ওনাকে পেমেন্ট করে দিচ্ছি। তো পেমেন্ট করার পর আমার মনে হলো শুধু সিঙ্গারা কীভাবে খাই, আর বাঙালিদের তো জানেনই সব কিছু পারফেক্ট না হলে ঠিক চলে না, আর যেখানে স্বাদের ব্যাপার। তারপর আমি চলে গেলাম রাস্তার ধারের আমাদের পাড়ারই আর একটা দোকানে, সেখান থেকে আমি নিলাম 2 টাকা দামের একটা টমেটো সসের পাতা, আর ফিরছিল 1 টাকা, সেটা দিয়ে কিনে নিলাম একটা চুইনগাম। আমার চুইনগাম খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি, এখন সিঙ্গারার ওপর সুন্দর করে সসটা ঢেলে নিয়েছি, আর কিছুটা নিয়েছি প্লেটে। তো সস মাখিয়ে সিঙ্গারাটা জাস্ট গালে পুড়ে দিলাম, একটা কামড় বসাতেই অসম্ভব সুন্দর লাগলো। ভিতরে আলুর স্টাফিংটা দারুণ, একটু মিষ্টি মিষ্টি, আর এই সিঙ্গারার ভিতরে একটু মিষ্টি মিষ্টি আলুর স্টাফিংই ভালো লাগে আমার। তো বন্ধুরা, সিঙ্গারাটা খেয়ে মুখটা কেমন করছিল, তার জন্য এই চুইনগামটা খেয়ে নিলাম। তো চুইনগাম খেতে আমি এমনিই খুব ভালোবাসি। তো যাই হোক, এই যে পড়াতে বসেছিলাম, স্টুডেন্টরা এসেছিল, তো পড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি রাতের খাবার কিনতে। আমার সাথে আমার একজন বন্ধু এসছে।
তো ওই দোকানটাতে গেছিলাম, রুটি রয়েছে এখানে, কিন্তু রুটির সাথে উনি কোনো সবজি দিচ্ছিলেন না, সবজি বানাননি। তো যাই হোক, আমার আর আলাদা করে তরকা বা অন্য কোনো সবজি কিনবো তাহলে চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারতাম না 100 টাকার মধ্যে। তার জন্য আমি আরেকটা দোকানে গেলাম যেখানে রুটি এবং তরকারি আমাকে দিল। তো 3টে রুটি আর এতটা তরকারি নিয়ে উনি আমার থেকে নিয়েছিল মাত্র 20 টাকা। সারাদিন এত কিছু কেনার পরও আমার কাছে এখনও 10 টাকা পড়ে আছে 100 টাকা থেকে। মানে সকালবেলা 5 টাকার চা, তারপর 20 টাকার ব্রেকফাস্ট, 35 টাকার লাঞ্চ, তারপর 10 টাকার সন্ধ্যের টিফিন এবং 20 টাকার আমার রাত্রেবেলার ডিনার। তো যাই হোক, এই যে আমি এখন রুটি তরকারি এগুলো এখন খাচ্ছি। তো গোটা দিন তো আমার 100 টাকায় খুব সুন্দরভাবে কেটে গেল। তো তরকারিটাও খুব একটা খারাপ ছিল না, আবার 3টে রুটিও দিয়েছিল, একটা দুটো না, পুরো 3টে রুটি দিয়েছিল। তরকারিটাও মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ নয়। তো এই যে সারা দিন আমি 100 টাকায় সুন্দর করে কাটিয়ে দিলাম, এখনও 10 টাকা বেঁচে আছে। তো এইবার দেখি সেই 10 টাকা দিয়ে আমি কি করি। তো রাতের ডিনারের পর একটু বেরিয়েছিলাম পাড়ার দোকানে, তো সেখান থেকে আমি নিলাম 10 টাকা দিয়ে একটা ক্যাম্পা, একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমার খুবই পছন্দ। আর দেখুন, আমি রাতে ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে মনে হয়েছিল কোল্ড ড্রিঙ্কসটা খেতে হবে। তো রাত 2টো বাজে, আপনারা ঘড়িতে দেখলেনই। তো এই যে আমি এখন মাঝরাতে উঠে রাত 2টোর সময় কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। তো এইভাবেই আমি 100 টাকা দিয়ে সকাল 7টা থেকে রাত 2টো পর্যন্ত খাবার খেলাম। তো প্রমাণ হয়ে গেল টাকাটা বড় কথা নয়, মন থাকলে সব কিছুই করা যায়। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।